৮০তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল মোড় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ষষ্ঠতম বর্ষে ভারত মাতার পুজো। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই ভারত মাতার পুজোর উদ্বোধন করেন। এদিনে ভারত মাতার পুজো উপলক্ষে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল এলাকায়। ভারত মাতা পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কাজ, অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যে নেতাজির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে তিনি মহারাজ না যমরাজ এটা আমাদেরকে জানতে হবে। তাকে কেউ মহারাজ বলে সম্বোধন করবে না। যদি সে নেতাজির বিরুদ্ধে বলে তাকে সবাই যমরাজ বলে বাংলায় সম্বোধন করবে। তিনি সাংসদ না রাজা এটা আমি জানি। রাজতন্ত্র ভারতবর্ষে ধ্বংস হয়েছে, এখানে গণতন্ত্র তৈরি হয়েছে। এখানে তাই যারা রাজ পরিবারের লোক বলে নিজেদেরকে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলেন, আমরা তাদেরকে কখনো সম্মান শ্রদ্ধা অন্তর থেকে করি না। আমরা দেশের প্রথম স্বপ্নের প্রধানমন্ত্রী ভাবি যার নাম, তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তাকে আমরা কোনোদিন অমর রয় বলি না, বলি লৌহ প্রণাম। নেতাজি বাঙালির মননে, বাঙালির শ্রদ্ধায়, বাঙালির হৃদয়ে, ভারতবাসীর হৃদয়ে নেতাজি আজীবন অমরত্ব হয়ে থাকবে। ওনার কার্যকলাপ কার্যপদ্ধতি নিয়ে যারা সমালোচনা করেছেন দেশে তারা হারিয়ে গেছেন। দেশের রাজনীতিতে নেতাজির বিকল্প কেউ হতে পারে। তো এরকম মূর্খ মানুষ যারা, তারা নেতাজির বিরুদ্ধে বলে। বড় লিডার আমি নই, এগুলো করার জন্য দলের গঠনতন্ত্র আছে, দেশের গঠনতন্ত্র আছে। বিজেপি একটা সর্বভারতীয় পার্টি, অল ইন্ডিয়া পার্টি। তারা তাদের মতন কী করবেন এটা তাদের সিদ্ধান্ত। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।